মেয়েকে নিয়ে এই প্রথম রাতের বেলায় বাইরে গেছিলাম আমরা দুজনে। একটু কেনাকাটা করবো এই জন্য একটু মার্কেটে গেছিলাম আমরা। মেয়ে রেখে যাইতে চাইছিলাম কিন্তু ওর আব্বু মেয়ে রেখে যাবে না, বলতেছে অনেক দেরি হবে, তুমি মেয়েরে নিয়ে চলো। আর আমার মেয়ে বাইরে হলে তো খুব খুশি হয়। শুধু আমার মেয়ে বলে না, প্রত্যেকটা ছেলে মেয়ে মনে হয় বাইরে হলে খুব খুশি হয়। আমার মেয়েটা বাইরে দেখতেছে আর আনন্দ করতেছিল। ওর আব্বু বলতেছিল, দেখো তো মেয়েটা কত খুশি হয়েছে, আর তুমি ওরা নিয়ে আসতে চাচ্ছিলে না। আমি নিয়ে আসতে চাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে বেশিক্ষণ থাকলেও ঘুমায় পড়বে, খাওয়া হবে না এই জন্য। আর মেন যেটা কারণ সেটা হচ্ছে ওর ওষুধ খাওয়াইতে হবে। মার্কেটে চলে আসছিলাম আমরা ঈদের পরে, তো এই জন্য বেশিরভাগ দোকান সব বন্ধ ছিল। কয়েকটা দোকান হাতে গোনা খোলা ছিল আর বেশিরভাগ সবই বন্ধ ছিল। যে কয়টা খোলা ছিল সেখান থেকে নিতে হবে, কারণ আর তো আসা সম্ভব না। মেয়ে নিয়ে এই গরমে প্রতিদিন মার্কেটে যাওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব না। এইটুকু আইছিলাম আমি, তারপরেও এর ভিতরে আমার মেয়ে গরমে কান্নাকাটি বাধাই দিছিল। আমার মেয়ের আমি সবকিছু ঘুরাই ঘুরাই দেখাচ্ছিলাম, ও কাঁদতেছিল বলে। কিন্তু বাচ্চারা একবার যদি কান্না ধরে আর কি সহজে থামায়। মেয়ের গরম লাগতেছিল বলে ওর আব্বু বলছিল যে সেই যখন আইসি মেয়ের জন্য একটা ছোট্ট চার্জার ফ্যান নিই। নেওয়া অনেক দরকার ছিল, কারণ যাইতে আসতে সবসময় প্রায় লাগে। সাতক্ষীরা থেকে কালীগঞ্জ, কালীগঞ্জ থেকে সাতক্ষীরা আসতে এটাই বেশি দরকার হয়। কিন্তু এটুকু জিনিসের যে এত দাম যে নেওয়ার মতো না। কিন্তু কি করব, নিতে যে হবেই, কারণ আমাদের যে এটা দরকার। মেয়ের কষ্ট তো আর চোখের সামনে দেখা যাবে না, সে যতই দাম হোক না কেন। আমার মেয়ের জন্য কিন্তু এই প্রথম খেলনা কিনতে গেলাম আমরা। এর আগে কিন্তু একটা খেলনাও কিনিনি। তার কারণ বাইরে আসা হয়নি, আর আমার মেয়ে সেভাবে খেলতে পারতো না এই জন্য। কিন্তু এখন বসতে শিখছে, এখন টুকটাক এটা ওটা নিয়ে খেলা করে। এই জন্য ওর আব্বু আরো বেশি করে বাইরে আসছিল মেয়ের খেলনা কিনবে তাই। নিউ মার্কেটের কাজ মেটায় আমরা আসছিলাম ভিতরে। কুলফি খাবো এই জন্য, আর আপনাদের ভাইয়ের জুতা কিনবে তাই। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তারপরেও ঠান্ডা খাবো আমি। এই তো যত বড় বিপদ তো আমার ঘটছে। বাড়ি আসছি বেশিক্ষণ হয়নি, আমার একেবারে কথা আটকাই গেছিল, কথাই বাইর হচ্ছিল না। এখনো যে গলা ঠিক হয়েছে এমন না, এখনো কিন্তু গলার অবস্থা খারাপ। কথা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনারা অনেকেই। কিন্তু কি করব, খাইতে মন চাইছে, খাইতে তো হবেই। খাওয়া শেষে যাচ্ছিলাম জুতা দেখতে, আর এদিকে আমার মেয়ে তো প্রায় ঘুম ঘুম ভাব, প্রায় ঘুম চলে আসছে বললেই হয়। আপনাদের ভাইয়া আবার বলতেছিল যে শরবত খাবে, এই জন্য আমি বলতেছিলাম যে তুমি একা খাও, আমি আর খাবো না, কারণ আমার গলার অবস্থা অনেক খারাপ। আর যদি একবার এই বরফ খাই তাহলে আর বাঁচতে হবে না আমার। আমার মেয়েটা প্রায় ঘুমায়েই গেল বলতে না বলতে। ওরা এত কিছু বলে জাগায় রাখার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই জেগে থাকতেছে না। ও এখন টুকটাক খাইতে শিখছে, তো কোনো কিছু কেউ খাইলে ওর সামনে ও আর থির হয়ে থাকে না, শুধু খাইতে চায়। তাই বলে ঠান্ডা কি ওরা দেওয়া উচিত? একদমই তো উচিত না। আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9টা বেজে গেছিল।